আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফায়েজ ইনসাইটস। আজকে আমাদের মার্কেট নিয়ে ডিসকাশন করার আগে এই ভিডিওটা অনলি শুধু আমাদের এডুকেশন পারপাস, সো এটা দ্বারা কেউ কোনো বাইসেল করবেন না। তো আজকে আমরা দেখতেই পাচ্ছি মার্কেট আজকে খুবই সুন্দর। আজকে ভলিউম 1370-71 কোটি টাকার ভলিউম হয়েছে মার্কেটে এবং ব্রেকআউট হয়েছে মার্কেটে সব থেকে বড় যে জিনিসটা। তো আজকে মার্কেট শুরু হয়েছে 5,652 এবং ডে এন্ড করেছে 5,719 এবং 5,727 মার্কেটের আজকে হাই ছিল। তো আমরা একটু চার্টে ঢুকি ডিএসসি ইন্ডেক্সের। সো আমরা দেখেন আমাদের কি সুন্দর মার্কেটটা আগের বার সে ব্রেকআউট করলো বললাম 5,707 পর্যন্ত উঠে, কিন্তু সে ক্লোজ করতে পারেনি। ক্লোজ করেছে সে দুইবারই টপেরই নিচে ক্লোজ করেছে, এই জন্য একটা ব্রেকআউট ছিল এটা। সো এরপরে ডিএসসি থেকে 62টা যে কোম্পানিকে নিয়ে কথা হলো, তারা ওয়ার্ন করলো যে এগুলা কোম্পানিগুলো কি কোনোটা অপারেটিং বন্ধ আছে, কোনোটা 5-6 বছর হয়ে গিয়েছে, কোনো অপারেশনেই নেই। সো এটার কারণে মার্কেটের রিয়াকশান দিয়ে মার্কেট একটা ফল করে, একটা বড় একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা ফল করে। কিন্তু দেখেন যেদিনকে ফল করেছে ভলিউম বললাম খুব একটা বেশি না। ঠিক এর পরের দিনে দেখেন সে 5,525 থেকে, হ্যাঁ 5,525 অ্যারাউন্ড, এখান থেকে সে মার্কেটটা ঘোরে এবং লাস্ট 3 দিনে দেখেন কি সুন্দর করে মার্কেটটা রিকভার করে উইথ বিগ ভলিউম। সো কারেকশান হয়েছে স্মল ভলিউমতে, কিন্তু যখন উঠছে বিগ ভলিউমে উঠছে, তো এটা মার্কেটের একটা পজিটিভ দিক। এবং যে গত দুইবারের যে রেজিস্ট্যান্স ছিল 5,650 আর 5,676, সো এই লেভেলটা সুন্দর করে আজকে ব্রেকআউট করে এবং লাস্ট যে ফেক আউটটা ছিল সেটার হাইটাকেও ব্রেক করে আজকে নিউ হাই ক্রিয়েট করেছে 5,727 এবং ক্লোজ করেছে 5,719। সো এটা সাকসেসফুল একটা ব্রেকআউট। তো আমরা আশা করছি কালকে এই যে 5,707 এটার উপরে যদি ক্লোজ করে তাহলে আমরা একটা কনফার্মেশন পাবো মার্কেটের যে মার্কেটটা ব্রেকআউটটা কনফার্ম করলো। সো আগামী 2-3 দিন মার্কেটটা একটু অবজার্ভ করা ভালো, কারণ যেহেতু অনেক ভলিউম নিয়ে আজকে মার্কেটে উঠেছে। তো হয়তো একটা কালকে মার্কেটটাও ভালো থাকবে, হয়তো পরশু দিন হয়তো একটু মার্কেটে একটু কারেকশন হলেও হতে পারে অল্প কিছু। সো এটা নিয়ে খুব বেশি ওয়াইড হওয়ার কিছু নাই। মার্কেটটা ব্রেকআউট হয়েছে, এটা সবথেকে বড় কথা, কারণ অনেক দিনের এটা একটা বড় রেজিস্ট্যান্স। আমরা চেষ্টা করেছি দুইবার, পারে নাই। এটা এইবার খুবই স্ট্রং ভলিউম দিয়ে ব্রেকআউট হলো, সো এটা মার্কেটের জন্য খুবই ভালো। সো এবার আমরা কিছু শেয়ার নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে প্রথমে আমরা সিমটেক্স নিয়ে কথা বলি, যেটা আমরা আমাদের আগের ভিডিওতেও বলেছি সেভারাল টাইমস। সো যখন 24 টাকা ছিল, 24 টাকা 50 এই লেভেলে ছিল, শেয়ারটাকে আমরা আইডেন্টিফাই করি এবং বলেছি শেয়ারটা ভালো হবে। এবং শেয়ারটা সুন্দর করে 28 টাকা পর্যন্ত উঠেছিল, ভালো একটা গ্যাপ দিয়েছিল, প্রায় 15%-এর মতো একটা গ্যাপ ছিল। দেন আবার একটা কারেকশান করে 26 টাকা 25 টাকা 90 পর্যন্ত ফল করে। আমি আবার আমার লাস্ট ভিডিও যখন 26-40 চলছে, আমি বললাম যে শেয়ারটা ভালো হতে পারে। দেখেন আজকে বললাম সে 27 টাকা 40, সে এখনও আগের হাইটা ব্রেক করতে পারে নাই। সো আগের এই হাইটা যদি সে ব্রেক করতে পারে, করে যদি এই 28 টাকার উপরে ক্লোজ করে, দেন এই শেয়ারের নেক্সট টার্গেট হচ্ছে, আমরা এত উপরে টার্গেট বলবো না, আগে আমরা ধরবো এইখানে 30.5 টাকা। সো এটাও 10%-এর উপরে। তো শেয়ারটা আমি বারবারই বলছি খেয়াল রাখবেন। তো এখন নতুন করে কেনাটা ঠিক হবে কি না সেটা আপনারা বুঝে নেবেন, কারণ ইন্ডেক্স যদি ব্রেকআউট করেছে, সো কোন টাইমে কখন বাই করছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আপনারা বুঝে আপনারা করবেন, যাদের কাছে আছে হোল্ড করতে পারেন স্টপ লস সেট করে। আর উপরে উঠলে কোথায় টেক প্রফিট সেটা আমি অলরেডি বলেই দিয়েছি। নেক্সট হচ্ছে সাইহাম কটন। দেখেন শেয়ারটা কি সুন্দর করে একটা স্ট্রাকচার মেনটেন সে ফলো করছে। সে সুন্দর করে এই 20 টাকা 20 থেকে 19 টাকা এই রেঞ্জের মধ্যে শেয়ার ট্রেড হচ্ছে, রেঞ্জ বাউন্ড শেয়ার এটা একটা। সো এই ফলে 19 টাকা পর্যন্ত সে ফল করেছিল, 19 টাকা 10-20 পয়সা ছিল, খুব ইজিলি শেয়ারটা বাইসেল করা গিয়ে মানে বাই করা গিয়েছে। আজকে সে বড় সুন্দর একটা ক্যান্ডেল দিয়ে 19 টাকা 90 পয়সায় ক্লোজ করেছে। সামনে তার সেম রেজিস্ট্যান্স 20 টাকা 40 পয়সা, এটা যদি ব্রেক করতে পারে নেক্সট চলে যাবে শেয়ারটা 23 টাকাতে। সো এটা ভালো একটা গেনের শেয়ার এবং কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয়। সো আশা করছি এটা সামনে ভালো হবে। নেক্সট হচ্ছে আমি আপনাদের সাথে ব্যাংক নিয়ে কথা বলেছিলাম যে এই ইন্ডেক্সটা 5,700 বা 5,670-75 যে লেভেলটা, এটা ব্রেক করতে হলে আমাদের ব্যাংক লাগবেই। যতই আপনি অন্য অন্য কোম্পানি নিয়ে আপনি ট্রাই করেন না কেন, কারণ আমরা দেখলাম তো ট্রাই তো একবার না অনেকবারই করা হলো, ব্রেক বললাম করতে পারেনি। আজকে বললাম ব্যাংক যে খুব বেশি বেড়েছে তাও বললাম না, আমি বললাম আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ব্যাংকের মুভমেন্ট ইজ ডিউ।
দেখেন আজকে বললাম যে ইন্ডেক্সটা ব্রেক করেছে, এটা কন্ট্রিবিউশনের মধ্যে ব্যাংকের কন্ট্রিবিউশন অনেক, সাথে ব্যাট বেশি, সেটার কন্ট্রিবিউশনও অনেক। সে আজকে সিটি ব্যাংকটা দেখেন, আমি সেদিনকে বলছিলাম 29 টাকা 80 পয়সা 70 পয়সা ছিল, যে ব্যাংক বাড়লে মানে ব্যাংক না বাড়লে ইন্ডেক্সটা ব্রেক করাটা খুবই ডিফিকাল্ট। দেখেন সেদিনকে যদি আপনি কিনে থাকেন, আজকে অলমোস্ট আপনাদের যদি আমরা হিসাব করি, অলমোস্ট আজকে আপনাদের 6.5% গ্যাপ। শেয়ারটা আরও বেশি বাড়তো, যেহেতু ডিভিডেন্ডের পরে স্টক এটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, এই জন্য বললাম, তাও সে 6.5% বাড়ছে। তাহলে বুঝতে হবে শেয়ারটার সামনে গ্রোথ আরও কত হতে পারে, কারণ ব্যাঙ্কিংয়ের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং সিটি ব্যাংক। তো যারা ব্যাংক লাভার, শর্ট টাইমের জন্য আমরা এটা করেছি। এখন নতুন করে এন্ট্রি দেওয়াটা মার্কেট ইন্ডেক্স দেখে আপনাদেরকে ডিসাইড করতে হবে এই জায়গায় ব্যাংক কিনবেন কি কিনবেন না, এটা আপনাদের উপরে। যারা যদি লং রানের জন্য হয় সেটা ডিফারেন্ট ইস্যু, বাট শর্ট টার্মের জন্য মার্কেটে শুধু ইন্ডেক্স মানে শেয়ার দেখলে হবে না, আপনি ইন্ডেক্সটাও দেখতে হবে, কোন জায়গায় কিনছেন সেটাও বুঝতে হবে। কিন্তু ব্যাংকের মধ্যে দুইটা ব্যাংক খুবই সুন্দর জায়গায় আছে, যে দুইটা ব্যাংক এখন পর্যন্ত বাড়েনি। সেটা চলেন ঠিক কোন দুইটা ব্যাংক? ইবিএল। ইবিএল দেখেন 24 টাকা, সেদিনকেও বলি 24 টাকা পর্যন্ত, সেদিনকেও দেখেন তার লোয়ার একটা পিন বার ছিল, এবং আজকে দেখেন সে 24 টাকা সারাদিন 60 পয়সা 70 পয়সা ট্রেড হয়েছে, এবং দিন শেষে ক্লোজ করেছে 24.90। তার ভলিউম বললাম যথেষ্ট ভালো, এই রেঞ্জ যথেষ্ট ভালো। দেখেন সে বললাম একটা গ্যাপে আছে, সেই 26 টাকা 10 পয়সা থেকে তার একটা গ্যাপ আছে। তো আমি আশা করি আগামী দিন এই গ্যাপটা সে ফিল আপ করবে। ঠিক আছে, তো এখান থেকে 10%-এর একটা গ্যাপ এই ইবিএল দিবে আপনাদেরকে। নেক্সট হচ্ছে প্রাইম ব্যাংক, সেম মাঝখানে এটার 1 কোটি একটা শেয়ার সেল আসছিল তাদের ডাইরেক্টর থেকে, স্পন্সর। আবার আরও 9টা স্পন্সর প্লাস আদার আপনার কোম্পানিরা মিলে সে 1 কোটি শেয়ার আবার কিনেও ফেলেছে। তো এই শেয়ারেরও সেম একই 32 টাকার লেভেলে এটা একটা পর্যন্ত একটা গ্যাপ আছে। সো আশা করি গ্যাপটা ফিল আপ খুব সুন করে ফেলবে। সো এটাও একটা পটেনশিয়াল শেয়ার। নেক্সট আমরা একটু লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি। লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো ডিভিডেন্ড দেয় সব সময়, তো এবারও দিয়েছে। একটা ডিভিডেন্ড অলরেডি চলে এসেছে, দুইটা লাইফের, আরও যেগুলো বাকি আছে সেগুলোও চলে আসবে। তো লাইফ ইন্স্যুরেন্সটা সাপোর্ট আমি দেখিয়ে দিয়েছি 63.9, এখানে সাপোর্ট আছে, আর মেজর সাপোর্ট হচ্ছে এই 60 লেভেলটাতে। তো আশা করি এই লেভেলটা মানে ইনট্যাক্ট থাকবে, এবং এটা যদি উপরে উঠতে পারে, আমাদের উপরে ভালো একটা জায়গা আছে, স্পেস আছে লাইফটা মুভমেন্ট করা। সো এখানে লাইফগুলো দেখতে হবে কোন লাইফটা ডিভিডেন্ড ভালো দিয়েছে, সেগুলো হয়তো সামনে 10 থেকে 15% একটা ভালো গ্যাপ দিবে। আমি লাইফ নিয়ে আলাদা ভিডিও করব, ওখানে আপনাদেরকে আমি লাইফ নিয়ে ডিটেলস আলোচনা করব। নেক্সট হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স, এটা আমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল, এবং আমাদের ফেসবুক পেজেও এটা ওপেনলি দেওয়া ছিল আইটেমটা। সো আইটেম দেওয়া হয়েছে 73 টাকায়, আজকে দেখেন যেখানে দিয়ে রেখেছিলাম সেখানেই টপ হয়েছে, 88 টাকা 90 থেকে 89 টাকা উঠেছে। সো খুবই আজকে আমরা প্রফিট টেক করেছি এই শেয়ার থেকে, খুবই সুন্দর। দেখেন 21% প্রফিট দিয়েছে। তো এরকম অনেক শেয়ার দেওয়া হয়, বাট আমি নেক্সট টাইম থেকে সব আইটেমে ওপেন লিমিট দিব না, কেন আমার দেখতে চাই ফেসবুকে সবাই ফলো করছেন, আপনার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন। সো এরপর থেকে আমি চার্ট ঠিকই দিব, কিন্তু আমি আইটেমের নাম ঢেকে দিব। আপনারা যদি পেজ শুধু দেখেন, ভিডিও দেখেন, যদি লাইক না দেন, ফলো না দেন, তাহলে তো আমার আসলে এটা করে তো আমার জন্য আমি তো উৎসাহ ফিল করবো না যে কেউ মানে ইন্টারাক্ট না করেন। তো আমি আশা করব সবাই আমাদের ইন্টারাকশান করবেন, কথা বলবেন, মেসেজ করবেন, আর আইটেম সামনে থেকে আস্তে আস্তে কমে যাবে, কেন ওপেনলি এত আইটেম দেওয়াটাও ডিফিকাল্ট। সো আইটেম দেওয়া হবে, বাইসেল আপনারা আপনাদের মধ্যে করবেন। এই পেজ কোনো আপনাদেরকে বাইসেল মানে নির্দেশনা দেয়ও না, এবং আপনাদের কোনো প্রফিট বা লস আমরা শেয়ারও করি না। কিন্তু আসলে ওপেন আইটেম দেওয়াটা ডিফিকাল্ট, কেন আপনারা যদি ইন্টারাকশন করেন তাহলে আরও ভালো ভালো আপনারা আইটেম পাবেন। যেমন বিবিএস দেওয়া হয়েছে, গ্রুপের কেডিএস দেওয়া হয়েছে, কাশেম ড্রাইসেল দেওয়া হয়েছে, অনেক আইটেম দেওয়া হয়েছে। এরকম অসংখ্য আইটেম আপনার ভিডিও যদি দেখতে চান, আপনারা গ্রুপের প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন, সবই আপনারা বুঝতে পারবেন। সো সবাইকে আশা করব সবাই পেজে লাইক দিবেন, ফলো দিবেন, এটা প্রথম কথা। আর ইন্টারাকশন মেসেজ করবেন আপনারা, তাহলে সবাই উপকৃত হবে। কারণ আমি যদি একাই করে যাই, তাহলে তো আমারও তো কিছু একটা আউটপুট লাগবে আপনাদের কাছ থেকে, তাই না? সো নেক্সট যে আইটেমটা হচ্ছে আমরা নেট, এটাও ভিডিওতে একদম ওপেনলি বলা ছিল 18 টাকা 40 পয়সা। সে সুন্দর করে এই লেভেলটা ব্রেকআউট করেছে, এবং রিট্রেসও তার কমপ্লিট। দেখেন কতবার বলেছে আপনাদেরকে শেয়ারটা 18 টাকা 40, দেখেন আজকে সে 21 টাকা 20 টাকা 90 পয়সা পর্যন্ত উঠেছিল, এবং ক্লোজ করেছে সে 20.50। সো তার নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 21 টাকা 40 পয়সা। এই লেভেলটা ব্রেক করতে পারে, নেক্সট চলে যাবে সে 23 টাকা।
সো এরকম বহুত আইটেম আছে। সো আইটেম ফাইন্ড আউট করাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং ঠিক জায়গায় বাই করাটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট যেটা এখন পর্যন্ত বাড়েনি সেটা হচ্ছে আফতাব অটো। 30 টাকা 10, 30 টাকা 20, 30 টাকা 30, এই লেভেলটাতে ভালো সাপোর্ট এটা সুন্দর সাপোর্ট। আজকে সে 31-20-এ ক্লোজ করেছে। শেয়ারটা যদি 31 টাকার এই লেভেলটা যদি পার করতে পারে, নেক্সট সে চলে যাবে 33 টাকা 20 পয়সা, মানে অলমোস্ট 8%-এর গ্যাপ আছে। 33 টাকা এই লেভেলটা ক্রস করতে পারলে সে চলে যাবে স্ট্রেট 40 টাকা 30 পয়সা। সো এটা খুবই সম্ভাবনা একটা শেয়ার, যেহেতু এটা ডিভিডেন্ড দিয়েছে, তার ডিসবার্সমেন্ট 90% কমপ্লিট, যে কোনো সময় নিউজ চলে আসবে এবং ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। সো তারপরে যখন শেয়ার কমে থাকে তখন কিনতে হয়, বাড়ার পরে চেস করে তখন ওই শেয়ারে প্রফিট করা যায় না। তো এই শেয়ারটা আপনারা খুবই ভালোভাবে খেয়ালে রাখবেন। এই শেয়ারটা খুবই একটা পটেনশিয়াল শেয়ার, সামনে ভালো হতে পারে। তো মার্কেট আগামীকালকে ভালো হবে। আর আজকে আমরা বেক্সিমকো বাই করেছি 25 টাকা 60 পয়সায়। আমি আমার পেজেও দিয়েছি যে এটা যে আজকে আমি কিনেছি শেয়ারটা, আমি অ্যানালাইসিসও দিয়েছি। সো নেক্সট এটার রেজিস্ট্যান্স হচ্ছে আপনার বেক্সিমকোতে, যদি আমরা একটু যাই, নেক্সট হচ্ছে বেক্সিমকোতে আমরা একটু উইকলি যাই, কারণ ডেলিতে আমরা পাবো না, আমরা একটু উইকলিতে যাই। সো উইকলিতে যদি আমরা দেখি, বেক্সিমকোর 31-20-এ ক্লোজ হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই, এই 44 টাকা 70 পয়সা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই পর্যন্ত শেয়ারটা উঠা উচিত। আর যদি আমরা একটু কনজারভেটিভ হই তাহলে 37 টাকা লেভেলে এটার একটা রেজিস্ট্যান্স আছে। সো এই দুইটা তার হচ্ছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স। সো যে কোনো এক জায়গা থেকে সে বাড়ি খেতে পারে। তো এটা কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের শেয়ার না, জাস্ট ট্রেডিংয়ের জন্য। সো কেউ কেনার আগে অবশ্যই স্টপ লস সেট করে কেনা উচিত। বাট আজকে যারা কিনেছে তাদের জন্য একদম সেফ। নতুন বাই করাটা কোন জায়গায় করছেন এবং ইন্ডেক্সের পজিশন কী আছে সেটার উপর বেস করে আপনাদেরকে ডিসিশান নিতে হবে। তো আশা করি কালকে মার্কেট ভালো থাকবে। আপনারা পেজে ফলো দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।